বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, প্রত্যেক সপ্তাহের ন্যায় মহান রবের তরফ থেকে এই দিন ইসলাম ধর্মের আলোচনা হয়। আজও সেই আলোচনা হচ্ছে। এই মর্মে দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দিন ইসলাম ধর্মকে আঁকড়ে ধরে সেই দলিলের যাহা আইন আছে তার ভিতর দিয়ে আমরা সেই দিন ইসলাম ধর্মের সত্যকে পূরণ করে সত্যের উপরে প্রতিষ্ঠা হয়ে যেন আমরা পরবর্তী জীবনে যেতে পারি, এই উদ্দেশ্যেই আমরা দিন ইসলাম ধর্মের এবং কোরআনিক হেদায়েত নিয়েছি অল্প কিছু মানুষ। আর সেই হেদায়েতের সত্য আইন এবং হুকুম ধরে যেন আমরা মেনে সফলতা অর্জন করতে পারি। এই কোরআনের মূল বিষয়, এই মানুষের জন্য আকিমুস সালাতের কথা অনেকবার আল্লাহ পাক বলছেন। এই সালাতে কায়েমি হওয়ার জন্য আদেশ এবং উপদেশ দিয়েছেন। আমরা এই সালাতে কায়েমি হওয়ার জন্যেই এই কোরআনিক হেদায়েত নিয়েছি। মুর্শিদ আমিরে আদমনূর থেকে এই কোরআনিক হেদায়েত আমরা গ্রহণ করছি। এই আকিমুস সালাত, আমরা যে সালাতে কায়েমি হব সেই সালাতটা কি? আমরা ওই সালাতকে চেনার জন্যেই তো এই সালাতের উপরে আমরা হুকুমত এবং যাহা আদেশ এবং নিষেধ আছে মহান আল্লাহ পাকের ইচ্ছায় কোরআনিক ধর্মে আমরা মেনে থাকি। সালাতের বিষয়বস্তুগুলো আমাদের মাঝে আজ পর্যন্ত কেহই সত্যগুণ আমাদের মাঝে তুলে আনেন নাই। আমরা সত্যটা পেয়েছি এই সালাতের সত্য, আকিমুস সালাতের সত্য মুর্শিদ আমিরে আদমনূর থেকে, যে সত্য আমরা মানার ভিতর দিয়ে আমরা এই সালাতি হতে পারব। এই সালাত এমনিতে কায়েমিত্ব হয় না। এই সালাতকে এমনিতেই চেনা যায় না। এই সালাতকে এমনিতেই কেহই প্রকাশে নিয়ে আসতে পারে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সালাতকে না চেনে। তাই মুর্শিদ আমিরে আদমনূর এই সালাতকে চিনেই আমাদেরকে সালাত ধরার জন্যে কোরআনিক ধর্ম এবং কোরআনিক হেদায়েত আমাদের দিয়েছেন। এই সালাতের মূল বিষয়ে যে আমরা চিনব কিভাবে, এই আমরা নিজ সালাতকে আমরা চিনতে পারি, সেই বিষয়টা কি? এই আত্মসালাত, নিজ সালাত, এই নিজ সালাতই হয় আত্মসালাত, আর আত্মসালাতই হয় নিজ সালাত। যতক্ষণ পর্যন্ত আমি এই আত্মসুরতকে না দেখতে পারবো, না চিনতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কেহ এই সালাতকে চিনি না এবং জানিও না। কেহ এই সালাতে কায়েমিও হই নাই। যতক্ষণ পর্যন্ত আমরা আত্মসুরতকে না চিনতে পারবো, না ধরতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সালাতকে চিনি না এবং সালাত সম্বন্ধে কোনো কিছু বলারও ক্ষমতা আমাদের নেই। কারণ হলো, যতক্ষণ পর্যন্ত সালাত আমরা না চিনতে পারবো ততক্ষণ পর্যন্ত এই সালাতের বর্ণনা এবং সালাতের হিসাব, সালাতের ইবাদত আমাদের প্রকাশ করার কোনো ক্ষমতা নেই। তা আমরা সেই সালাতি নিয়েছি মুর্শিদ আমিরে আদমনূর থেকে, যে আমরা নিজেরাও সেই সালাতি হব এবং সালাতের পরিচয় দেব। মুর্শিদ আমিরে আদমনূর যে সালাতের পরিচয় দিয়েছেন, আমাদেরকে সেই কোরআন মাফিক
সেই সালাতেরই আদেশ উপদেশ দিয়েছেন। এই আদেশ উপদেশ মানার ভিতর দিয়ে যে সালাত আমরা যে কায়েমি হব, আমরা কোন সালাতে সালাতি হব, সেই সালাতের পরিচয়টা অবশ্যই আমাদেরকেই দিতে হবে। আমরা যদি সেই সালাতকে কায়েমিত্ব করতে পারি, চিনতে পারি, সুরতকে প্রকাশে আনতে পারি, তাহলে অবশ্যই সেই সালাত আমরা কায়েমি হয়েই প্রকাশে নিয়ে আসতে পারব। যতক্ষণ পর্যন্ত কায়েমি হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা এই সালাতের কোনো বিবরণ আমরা দিতে পারব। তো মুর্শিদ আমিরে আদম নূর যে সালাতের পরিচয় দিয়েছেন, সেই সালাতের নূরেরও পরিচয় দিয়েছেন। আমাদের যে সালাত দিয়েছেন আর সালাতের যে নূর দিয়েছেন, এখন মুর্শিদ আমিরে আদম নূরের সালাতের নামটা কি আর সেই সালাতের নূরের নামটা কি, সেটা মুর্শিদ আমিরে আদম নূর প্রকাশ করে গেছেন। এখন আমাদেরকে যে সালাত দিয়েছেন, যে সালাত অর্জন করছেন, সে অবশ্যই এই সালাতের নাম জানে আর সেই সালাতের নূরও জানে, চেনে। যখন সালাতের নূর চেনে, তখন সেই সালাতের নামও জানে। আর যখন সেই সালাতের নূরের নামও জানে, তখন সে সালাতের নাম প্রকাশও করতে পারে এবং তার পরিচয় আসতে পারে। কিন্তু সত্যটা ইহাই যে মুর্শিদ আমিরে আদম নূর যে সালাতের দাবি করছেন, যে নূরের দাবি করছেন, আমরা মুর্শিদ আমিরে আদম নূরের ছাত্র হয়ে যদি সেই সালাতের দাবি করি আর সেই নূরের দাবি করি, তাহলে এই মুর্শিদ আমিরে আদম নূর আর আমি, আপনি সেই মুর্শিদ আমিরের ছাত্র যারা আমরা আছি, তারা কি এক হয়ে যায় নাকি পৃথক হয়ে থাকে? মুর্শিদ আমিরে আদম নূর যেটা অর্জন করছেন, আমি কি সেই সত্যটাই অর্জন করতে পারবো, নাকি আমাদের সত্য আছে এবং সত্য আছে, আমাদের কোন সত্য আছে সেই সত্যটাকে আমরা অর্জন করে প্রকাশ করব? মুর্শিদ আমিরে আদম নূর যে পরিচয় দিচ্ছেন, সেই ধর্মীয় পরিচয়, আত্মপরিচয়, আমি কি সেই আত্মপরিচয়, ধর্মীয় পরিচয় একই পরিচয় দিব নাকি বলতে পৃথক আছে? অবশ্যই পৃথক আছে, এক নয়। কিন্তু যারা এক হিসেবে দাবি করে, তারা অবশ্যই ফাসেক এবং শিরকের ভিতর দিয়ে আছে এবং খারো দরজালি করতেছেন। মুর্শিদ আমিরে আদম নূর বলছেন যে আমি নফসের জাতে আদম শফিউল্লাহ। আমি মুর্শিদ আমিরের ছাত্র হয়ে কিভাবে দাবি করি যে আমি নফসে আদম এবং রব্বে আদম? এরা অবশ্যই ফাসেক ছাড়া অন্য কিছু নয়। মুর্শিদ আমিরে আদম নূর বলছেন যে আমি আদম নূর কথা বলছি। আর আমরাও যদি বলি মুর্শিদ আমিরে আদম নূরের ছাত্র হয়ে, আমরাও যদি সেই আদম নূরের জ্ঞান পেয়ে থাকি, আদম নূর হয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা নিজ ধর্মকে প্রকাশ না করে, নিজ ধর্মকে না চিনে, নিজ সত্যকে না বুঝে অপরের সত্য, সেই মুর্শিদের সত্যর উপরে আমরা দাবি করছি। এরা তো মুর্শিদ আমিরে আদম নূরের সত্য, আমার সত্য নয়। তা আপনার সত্য আর আমার সত্য কি, আর মুর্শিদ আমিরে আদম নূরের সত্য কি, আজ পর্যন্ত পৃথক করাই জানলেন না, চিনলেও না এবং জানেনও না। সত্যটাকে যদি অর্জন করতে পারতেন, তাহলে অবশ্যই সেই সত্য মুর্শিদ আমিরে আদম নূরের সত্য আর আপনার সত্য অবশ্যই পৃথক ভাবেই বুঝতে পারতেন, যা অবশ্যই পৃথক আছে, এক নয়। এখন আদম নূর, মুর্শিদ আমিরে আদম নূর দাবি করছে আদম নূর, আর এই নূর যে কেউ ধরতে পারবে না, কেউ দাবিতে আসতে পারবে না, এ কথাটাও মুর্শিদ আমিরে আদম নূর অনেকবার বলছেন। এবার দেখেন আপনারা, এই নূরের থেকে, আদম নূরের থেকে প্রকাশ পায় দিন, ওই নূরের থেকেই দিনের প্রকাশ হয়, ওই নূরের থেকেই এই সুরতের প্রকাশ পায়, যাকে আপনারা নফস বলেন। ওই নূরের থেকেই রবের প্রকাশ পায়। তাহলে কয়টা প্রকাশ পেল? তিনটা। আর আত্মা দিয়ে পাঁচটা, আত্মা দিয়ে সুরত হয়, সুরতের প্রকাশ পায়। তাহলে আপনি যদি দাবি করেন যে আমি নফসের জাতে আদম, তাহলে নফসের জাতে আদম যদি হতে চান, তাহলে আদম নূরের কারণেই এই সুরতটা পাওয়া যায়, নইলে নূর ছাড়া, আত্মা ছাড়া আদম সুরত কখনোই সম্ভব নয়।
কেউ দেখতে পাবে না। যদি আদম রবের দাবি করতে চান তাহলে সেই নূরকে না চেনা পর্যন্ত সেই রব কখনোই পাবেন না। যদি আদম নফসের দাবি করতে চান তাহলে ওই নূর ছাড়া কখনোই নফসের দাবিতে কেউ আসতে পারে না। আদম দিনের দাবি যদি কেউ করতে চান তাহলে সেই নূর ছাড়া সেই দিনের দাবিতে কেউ আসতে পারবে না। সেই নূরই অর্জন করতে পারবেন না, সেই নূরই ধরতে পারবেন না, তাহলে তার সুরত আর তার দিন রব কিভাবে পান আপনারা? এরা ফাসেক ছাড়া অন্য কিছু নয়। এরা অবশ্যই খারদর্জলি করা হচ্ছে। এরা সেই মুনাফিকের দল, সত্য এদের কাছে নাই। এই কথাটাই তো বলছি যে আমি যে দাবিতে আসব, কি মুর্শিদ আমিরে আদম নূর যে দাবিতে আসছে, যে পরিচয়ে আসছে, আমি সেই পরিচয়ে আসি আর সেই দাবিতে আসি, এটা কি করে সম্ভব হয়? এটা আপনাদের কোন আইনে আছে যে গুরু যে দাবিতে আসে শিষ্য ওই দাবিতেই যায়? এটা আপনাদের কোন আইন? আপনাদের কোন জ্ঞান আছে এর উপরে? আপনাদের কোনো জ্ঞানই নাই। আপনারা ন্যায় অন্যায়কেই বুঝতে শেখেন নাই, সত্য মিথ্যাকেই বুঝতে শেখেন নাই, যে আমাদের সত্য কোনটা আর মুর্শিদ আমিরে আদম নূরের সত্য কোনটা। যে নিজের সত্যকে নিজে জানে না, নিজের নফসকে নিজে চেনে না, নিজের আত্মস্রোতকে নিজে জানে না, চেনে না, দেখে নাই, তারাই এই কথাটাই বলবে। এখন দেখেন, কোরআনের ভিতরে বলছে তোমরা মুসলমান হও এবং মুমিন হও। এখানে মুমিন এবং মুসলমান হতে বলছে, মুতমাইনা হতে বলছে, ইমানদার হতে বলছে আমাদের। কিন্তু মুমিন মুসলমান মুতমাইনা না হয়ে আমরা বলছি আমরা মুমিন এবং মুসলমান। কিন্তু কিসে হলো মুমিন মুসলমান এটাই আমরা জানি না। কিসে মুমিন মুসলমান হলো এটা আমরা জানি না। কোরআনে বলছে যে মুমিন মুসলমান হওয়া, আমরা মুমিন মুসলমান হয়ে গেছি। তবে এ কথাটাও মুর্শিদ আমিরে আদম নূর বলছে যে তোমরা আনা নফসে যাতে আদমের দাবি করবা, এ কথাটা সত্য বলছে। আর সেটা যে অর্জন তিনিই করেছেন, সেই মুর্শিদ আমিরে আদম নূর ওই সত্যটাই অর্জন করেছেন। তিনি ওই সত্যটাই তো আমাদের দিবেন, সারা বিশ্বের মানুষকে দিবেন, অন্য কেউ তো দিবেন না। কিন্তু ওটা ছাড়াও তো সেই সত্য ছাড়া, সেই সত্য ছাড়া তার অন্য কোনো কিছু দিতে পারে না। তাহলে সেই সত্যের কাছে, সেই সত্যের কাছে না যায় আমরা বলছি আনা নফসে আদম। কিন্তু এই সত্যটা আমরা অর্জন না করে এই কথাটা বলছি। যেমন কোরআনের সত্যটা অর্জন না করে আমরা বলছি মুমিন মুসলমান, তেমনি মুর্শিদ আমিরে আদম নূর যে সত্য করে দিল যে ধর্ম, সেই সত্যের উপরে না পৌঁছাই আমরা বলছি আমরা নফসের জাতে আদম এবং রব্বের জাতে আদম। এটা অবশ্যই ভুল ছাড়া অন্য কিছু নয়। সত্যটা আগে জানার চেষ্টা করেন আর সত্যটা অর্জন করার চেষ্টা করেন। কখনোই মুর্শিদ আমিরে আদম নূরের পরিচয় আর আমার পরিচয় এক নয়, কখনোই এক হবেও না। আপনারা সত্যটা আগে অর্জন করে নেন এবং জানেন না, নিজ আত্মাকে চিনেন। নিজ সুরতকে চিনতে পারলে সেই রব দিনের সুরত, রব দিনের নামও আপনারা জানতে পারবেন। তার ভিতরে আরো কিছু ভাই বলে থাকে যে আমরা আদম নূরের সন্তান। এখানে পরিষ্কার একটা হিসাব আপনারা বুঝে নেন। আমি যদি পিতার সন্তান হয়ে থাকি তাহলে পিতৃ আত্মা আমার ভিতরে আছে বলেই আমি আমার পিতাকে চিনি আর পিতৃর সন্তান হিসেবে আমি দাবি করি এবং আমি সেই পিতা বলেও তাকে স্বীকার করি, যতক্ষণ পর্যন্ত পিতৃ নূর আমার কাছে আছে। তাহলে পিতৃ নূর আসার পরে, পিতৃ আত্মা আসার পরে পিতা এবং পুত্রের পরিচয় হয়। যদি পিতার নূরই যদি না পায়ে থাকি, পিতার আত্মাই যদি আমি না পায়ে থাকি, তাহলে আমি পিতার পুত্র কিভাবে হলাম? আমি সেই পিতাকে কিভাবে চিনতে পারলাম? আর সেই পিতাকে আমি কিভাবে ঘোষণা দিলাম যেটা আমার পিতা? যদি আত্মাই না পেয়ে থাকি পিতার থেকে, তাহলে আমার পিতা হয় কিভাবে? আদম নূরের সন্তান এবং সন্তানই যে আমরা হব, সেই আদম নূরটাই, আদম আত্মাটাই যদি আমি অর্জন করতে না পারি, চিনতে যদি না পারি, তাহলে সেই আদম নূরের সন্তান এবং আদম নূরের সন্তানই কিভাবে হই? এটা আমাকে অবশ্যই জ্ঞানে বুঝে থাকা উচিত। আমার পিতার নাম জন্মগত সূত্রে, দুনিয়াগত সূত্রে আমার পিতার নাম মৃত ওসমান। আমার সেই পিতার থেকে আমি যখন আত্মা আমি পেয়েছি, তখন আমি আমার পিতাকে চিনি আর সেই পিতাও আমাকে চেনে যেটা আমার সন্তান।
কিন্তু আমি আত্মা যদি না পেয়ে থাকি, তাহলে আমি কিভাবে আত্মাকে, এই পিতাকে নির্ধারণ করব, পিতাকে স্বীকার করব যে এটা আমার পিতা? আত্ম বলেই তো সেই পিতৃর পরিচয় এবং সন্তানের পরিচয় আসে। তাহলে ধর্মীয় হিসেবে যে আত্ম নূর আপনারা পাবেন, সেই নূরটার নামটা কি? আদম নূর। আসলে অর্জন করে দেখেন যে কোন নূর ওই নূরের নাম হয়। যতক্ষণ পর্যন্ত নিজ আত্মনূর না চিনতে পারে, আত্মপরিচয় প্রকাশ করার ক্ষমতা কারোই নেই। আমরা এই যে সন্তান হয়ে থাকি পিতার, আত্মা ছাড়াই সন্তানের দাবি করে থাকি, এটাও অবশ্যই ফাসেক এবং ভিত্তিহীন ছাড়া অন্য কিছু নয়। আমরা যে গর্ভের ভিতরে আমরা বাস করি, কোরআনিক গর্ভ, সেই কোরআনের গর্ভের ভিতরে বাস করার ভিতর দিয়ে কোরআনিক শর্ত এবং কোরআনের আইন এবং হুকুমত আমরা যখন পূর্ণ করতে পারবো, পূর্ণ করে আমরা প্রকাশে যখন আসতে পারবো, তখনই সেই কোরআনের গর্ভে থেকে আসার পরেই আমরা সেই কোরআনের পরিচয় দিতে পারবো। অন্যথায় কখনোই এই কোরআনের পরিচয় দিতে পারবে না। মুর্শিদ আমিরে আদম নূর আমাদেরকে যে কোরআনিক হেদায়েত দিয়েছে, কোরআনিক সত্য দিয়েছে, কোরআনিক সীমানা দিয়েছে, কোরআনিক গুন্ডি দিয়েছেন, সেই গুন্ডি এবং সীমানা এবং তার গর্ভের ভিতর থেকে যদি কেউ পূর্ণ হয়ে বের হয়ে আসতে পারে, তাহলে অবশ্যই সে দাবিতে আসবে নফসের জাতে আমির। সে অবশ্যই এই দাবিতেই আসতে হবে, নফসের জাতে আমির, রবেও আমির, দিনেও আমির, নূরেও আমির। ইহাই সত্য। এর বিকল্প যারা মুর্শিদ আমিরে আদম নূরের ছাত্র আছেন, এর বিকল্প যদি কোনো সত্য থাকে, তাহলে প্রমাণ সহকারে আপনারা তুলে ধরতে পারেন। আপনাদের কোরআনের সত্য এবং কোরআনের নাম কি? সেই দিনের নাম কি? সেই রবের নাম কি? সেই কোরআনের সালাতের সূরতের নাম কি বলেন? সেই কোরআনের নূরের নামটা কি বলেন? যদি আপনাদের সত্য অর্জন করা থাকে, সত্য জানা চেনা থাকে, তাহলে বলেন। আর আমি যাহা বললাম আমার রবের তরফ থেকে ইহা সত্য, ইহা প্র্যাকটিক্যাল প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই তুলে ধরবো এই সত্যগুলো। আর আপনারা যারা মিথ্যা দাবি করছেন, মিথ্যা, অসৎ এবং অপবিত্র নিয়ে, সেই অসৎ নিয়ে ধর্মকে নষ্ট করার চিন্তা ভাবনা করছেন, কখনোই আপনারা এই সত্য ধর্মকে কখনোই মিথ্যার ভিতরে নিয়ে যেতে পারবেন না। যদি আমি সেই আমার রবের তরফ থেকে যদি কিঞ্চিত পরিমাণ সত্য জেনে থাকি, তাহলে সেই সত্যগুলোই আপনাদের মাঝে প্রকাশ করব। তাহলে অবশ্যই আমাদের যে রব দিন দিয়েছেন, সুরত দিয়েছেন, ছালাত দিয়েছেন, সত্য চিনে বুঝে তারপরে দাবিতে আসেন। অচেনার উপরে নয়, অবুঝের উপরেও নয়, সত্যটাকে জেনে চিনে বুঝে নেন যে কোনটা সত্য হবে এবং কোনটা মিথ্যা হবে। তবে ইহা সত্য, আল্লাহ পাকের নূর যখন আদিপিতা আদম ভান্ডের ভিতরে দেওয়া হলো, তখন সেই নূরের নাম প্রকাশ করা হলো আদম নূর। আদম নূর নামে প্রকাশ করলেন, কিন্তু ওটা সত্য যে আল্লাহ পাকের নূরই। এটাও সত্য মুর্শিদ আমিরে আদম নূর যে নূর অর্জন করলো, সেই নূর আদম নূর। আর সেই আদম নূর যখন সত্যভাবে অর্জন করার পরে সেই আদম নূরের সত্য প্রকাশ করলেন সেই মুর্শিদ আমিরের নামের ভিতর দিয়ে, ইহাও সত্য। এখানে নামকরণেও পরিবর্তন, নূর একটি, আত্মা একটাই, এখানে নামকরণে পরিবর্তন হয়ে যায়। মহান আল্লাহ পাকের সত্য, মহান আল্লাহ পাকের নূরের সত্য আদম শফিউল্লাহর উপরে যখনই নির্ভর করলেন, কারণ মহান আল্লাহ পাক তো নিজেই পৃথিবীতে এসে সত্যটা প্রকাশ করেন নাই, আদম শফিউল্লাহর ভান্ড নাম ধরে, সুরতের নাম ধরে সেই আল্লাহর সত্যগুলো প্রকাশে নিয়ে আসছেন। আর সেই সত্যগুলো মুর্শিদ আমিরে আদম নূর অর্জন করে, সেই আল্লাহর সত্য আদম নামে প্রকাশ করে, আদম পরিচয়ে প্রকাশ করে, সেই আদম নূরের সত্য মুর্শিদ আমির নাম বাহন হিসেবে, আমিরের সুরত হিসেবে, বাহন হিসেবে সেই আদম নূরের সত্যগুলো প্রকাশ করলেন, নির্ভর করে প্রকাশ হয়ে আসলেন। আদিপিতা আদম শফিউল্লাহ সত্য, তার সত্যটা, তার নূরের সত্যটা সে প্রকাশ করেন নাই। মুর্শিদ আমিরে আদম নূরই সেই নূরকে অর্জন করে সেই নূরের সত্য আমির নামের ভিতর দিয়ে, আমির সুরতের ভিতর দিয়ে প্রকাশ করছেন। এখানে নামকরণে ভিন্ন। আমরা যে সত্য অর্জন করব, সেই সত্যটাকে জেনে এবং চিনে নেই। কখনোই আমাদের সম্ভব নয় যে মুর্শিদ আমির যে গুন্ডি এবং সীমানা নির্ধারণ করে দিয়েছে, যে গর্ভ নির্ধারণ করছে, এই গর্ভের
ছেদন করার ক্ষমতা আমাদের নাই। আর যারা ছেদন করে নিল তারা এই ধর্মকে অস্বীকার করে সেই জাহান্নামের লার্কি হয়ে তারা ফিরে যাবে। আর যারা এই গর্বের সত্যটাকে পূরণ করলো এবং গর্ব সত্যকে যারা অর্জন করলো, সারা পরিপূর্ণ হয়ে এই পৃথিবীর প্রকাশে আসা সেই গর্বের পরিচয় দিয়ে নামকরণে তারা প্রকাশ করে সেই সত্যটাকে প্রকাশে নিয়ে আসবেন। ইহাই মহান আল্লাহ পাকের আইন। কিন্তু আমরা জেনে বুঝে শুনে সত্যটাকে অর্জন করে সেই সত্যটাকে বলার চেষ্টা করি এবং সত্যটাকে মানুষের মাঝে প্রকাশে আনি। যেমন আমাদের মুর্শিদ আমিরে আদম নূর যে সত্যটাকে জেনে বুঝে চিনে যা প্রকাশ করেছেন, আমরাও জানি অনুরূপ তারই মতো তার সন্তান হয়ে তার সত্যগুলো জেনে বুঝে আমরা পালন করার ভিতর দিয়ে অর্জন করে যেন আমরা সত্যটাকে প্রকাশে আনতে পারি। তো যাই হোক, আমরা যারা কোরআনিক হেদায়েত নিয়েছি, কোরআনের সত্যগুলো নিয়ে সেই কোরআনের সত্যগুলো অর্জন করার ভিতর দিয়ে সেই নিজ সালাতে কায়েমিত্ব হয়ে সালাতের পরিচয় দিয়ে যতক্ষণ পর্যন্ত আত্মপরিচয় আমি না দিতে পারবো, আপনি না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আমরা জাহান্নামের ভিতরে শামিল। আর যখন সেই আমরা আত্মপরিচয় দিতে পারবো এবং সালাতের বর্ণনা দিতে পারবো, দিনের বর্ণনা, রবের বর্ণনা দিতে পারবো, তখনই আমরা সেই কায়েমি হিসেবে, সেই চিরঞ্জীবী সত্তা হিসেবে, চিরঞ্জীবী জীবন হিসেবে আমরা সেই নিয়ে আত্মপরিচয় গোটা নিয়ে সেই নিয়ে আমরা পরবর্তী জীবনে মানুষ হয়ে দাঁড়াতে পারবো। নইলে কখনোই সম্ভব নয়। যদি আমরা সেই আত্মাবিহীন অবস্থায় আত্মাকে ছেড়ে দিয়ে যদি আমরা ইবাদত করে থাকি, সেই আত্মা কখনোই আমরা জানা চেনার ভিতরে যেতে পারবো না। তাহলে অবশ্যই আমরা যেন সেই আত্মার সাথে আত্মার অস্তিত্ব এবং আত্মার সুরত এবং আত্মার সালাতকে কায়েমিত্ব করে আত্মপরিচয় দিয়ে যেন আমরা পরবর্তী জীবনে এই দুনিয়ায় ফিরে যেতে পারি, এই দুনিয়া থেকে আমরা ফিরে যেতে পারি এবং পরবর্তী যেন জীবনে আমরা জীবন লাভ করতে পারি। এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।